ওকে, তাহলে এন্ট্রপির সূত্রটা আমরা কি জানি? এভাবে জানি না, ডেল কিউ বাই টি, জানি কি না? হ্যাঁ জানি তো। অথবা আমি আপনাকে যে সূত্রগুলো দেখাইছিলাম ওখানে কি ছিল? সিবি লন টি1 ভাগ টি2 প্লাস আর লন বি2 ভাগ বি1, এই টাইপের ছিল কিনা? এই সূত্রটা ছিল না? তাহলে এই সূত্রতে যেহেতু আইসোথার্মাল প্রসেস, এই লন টি1 আর টি2 দুইজনেই সেম, তাহলে দুইজনেই সেম হলে লন 1 হয়ে যাচ্ছে। আর লন 1 মানে কি? জিরো, এই পুরা পার্টটা জিরো। আপনার সূত্র থাকতেছে এই অংশটা, রাইট? এখানে ডেল এস এভাবে বের করা যাবে না, অথবা এই জিনিসটা দিয়েও বের করা যাবে। আমরা তো এই বেসিক তো এই জিনিসটাই জানি আমরা, ডেল এস ইকুয়াল কি? ডেল কিউ বাই টি। তাহলে ডেল কিউ সমান কত হয়? আচ্ছা এটা করে দেখেন তো আসলে সেম আসে কিনা, এই জিনিসটা দেখা দরকার ছিল আসলে। ডেল কিউটা কত আসে? হ্যাঁ 100% সেম সেম আসবে, একদম 100% সেম আসবে। ডেল কিউ আইসোথার্মাল, ডেল ই জিরো, ডেল ই যেহেতু জিরো, ডাব্লিউ এর মানটাই ডেল কিউর মান -206.84 ভাগ টি। টি কোনটা? এই 40°। তাহলে 40 প্লাস 273, এভাবে করলেও যেটা আসবে এভাবে করলেও সেম আসবে। হ্যাঁ -0.6608, এটার এককটা কি হবে? কিলোজুল পার কেলভিন। আপনারা বুঝতে পারছেন? এই রেকর্ড কি চলতেছে না? হ্যাঁ জি ভাই চলতেছে। বুঝতে পারছেন এই সূত্রটা আর এই সূত্রটার মধ্যে ডিফারেন্সটা কি? সেম। হ্যাঁ দুটেই সেম। এখানে খেয়াল করেন আর এর সাথে কিন্তু টি নাই, তাহলে ওই টিটা আমি এখানে ডেল কিউ বাই টি লেখা মানে এই ডেল কিউ সূত্রে কিন্তু কি চলে আসছে? টি চলে আসছে। তাহলে ওই টিটা যদি এই টি দিয়ে ভাগ করে দিই তাহলে আমার এই সূত্রের মতো করে মিলে যাচ্ছে কিনা? তাহলে আপনি এই সূত্র থেকে যে ভ্যালুটা আসবেন এই ডেল কিউর এই সূত্রটা বসাইলে সেম ভ্যালুটাই আসবে। আশা করি বুঝতে পারছেন কি বলছি। এখানে আমাদের এন্ট্রপি বের করাও শেষ। মাসুদ তুমি কি বুঝতে পারছো? এখানে যেটা ডেল কিউতে বা এখানে, আচ্ছা ঠিক আছে। একই না? কি এখানে এম ছিল যে ভাই, ওখানে তো এম নাই। এম এটা পার কেজিতে হিসাব করছে আর কি। এখানে এম থাকলে কি এম আপনি ইগনোর করতে পারবেন? এখানে এম আপনার জানা থাকলে এম বসাইতে হবে। ও আচ্ছা হ্যাঁ। ওকে আমরা নেক্সট কোশ্চেন দেখি, আমাদের এটা শেষ। দেখছেন এন্ট্রপি সূত্রে কিন্তু মাইনাসটা বসাইছি, বাট ডাব্লিউ সূত্রে মাইনাসটা আছে? আছে তো? হ্যাঁ, তো মাইনাস দিয়ে কি বোঝা যাচ্ছে? কাজটা দিতে হবে আমার। হ্যাঁ আর এখানে মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে? এন্ট্রপি কি ধরনের প্রসেস হচ্ছে এখানে বলুন তো কেউ একজন। এন্ট্রপির ভ্যালুটা দেখি কি বুঝতেছেন আপনি? কি ধরনের প্রসেস? রিভার্সিবল, রিভার্সিবল না ইম্পসিবল? ইরিভার্সিবল। ইরিভার্সিবল, হ্যাঁ। কে বলছে? ভাই আমি। এখানে 3 নম্বর ম্যাটটা পড়ুন তো, দ্রুত পড়েন। A cylinder of 60 liter volume contain gas at a pressure at 25 degrees. Some gas released from the cylinder, pressure falls at 4000 degree, 4000 kilopascal. Temperature becomes 15 degree. Assuming R এর মানে তো find the amount gas released. কতটুকু গ্যাস রিলিজড হয়ে গেছে, হ্যাঁ বের হয়ে গেছে টেম্পারেচার এবং প্রেসারের ফলের কারণে। প্রেসারটা বেসিক্যালি ফল হয়েছে, তো গ্যালোসের ল মতে প্রেসার ফল হলে আপনার টেম্পারেচারও সিমুলটেনিয়াসলি কি হবে? ফল হবে। তাহলে এই ম্যাথে আমার কি কি ভ্যালু দেওয়া আছে? প্রেসার দেওয়া আছে, রাইট? দুইটা প্রেসার আছে, ভলিউম আছে, আর দুইটা টেম্পারেচার আছে। টেম্পারেচার প্রেসার হচ্ছে 10,000 কিলোপ্যাসকেল,
টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সাম গ্যাস রিলিজড ফ্রম দ্য সিলিন্ডার প্রেসার ফলস P1 P2 falls at 4000 ডিগ্রি কিলোপাস্কাল। টেম্পারেচার বিকামস 15 ডিগ্রি। তাহলে T1 এটা T2 হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ গ্যাস রিলিজ del m what, এবং আর এর মান দেওয়া আছে 0.296 কিলোজুল পার কেজি কেলভিন। তাহলে এখান থেকে আপনি কি করবেন, আপনাকে এম বের করতে বলছে, রাইট? তো আপনি প্রথমটার জন্য এম বের করেন, m1 p1 b1 আর t1, এখান থেকে একটা এম বের করবেন, m2 p2 b2 আর t2, এখান থেকে একটা m2 বের করবেন, জাস্ট একটা m থেকে আরেকটা m বিয়োগ দিবেন, del m হয়ে যাবে, শেষ। ঠিক আছে, এটা পারবেন। 5 নাম্বার ম্যাথটা দেখেন, 4 নাম্বারটা একটু ঝামেলা আছে, ওটা লাস্টে বুঝাই দিই, সমস্যা নেই। 5 আর 6 দেখেন। 5 কি বলছে, 1 লিটার অফ হাইড্রোজেন এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ সাডেনলি কম্প্রেসড। কি সাডেনলি হচ্ছে ঘটনাটা, প্রসেসটা সাডেনলি, দ্যাট মিন্স এটা কি ধরনের প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। এডিভিটি প্রসেস। টু 1/2 is of its volume, মানে প্রথমে ভলিউম যদি b1 হয়, দেন সেকেন্ড টাইম ওর ভলিউম b2 হাফ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেল। ফাইন্ড দ্য চেঞ্জ ইন টেম্পারেচার অফ দ্য গ্যাস ইফ দ্য রেশিও টু স্পেসিফিক হিট হাইড্রোজেন 1.4। তাহলে এটা কিভাবে করবেন, তাহলে ভলিউম ফার্স্ট অবস্থায় b ছিল, b2 হয়ে গেছে হাফ অফ b, compressed suddenly, T1 ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, find the change in temperature of the gas, change in temperature পরিবর্তন। তাহলে আপনাকে T2 বের করতে হবে, T2 বের করে চেঞ্জটা বের করতে হবে, হ্যাঁ। আর রেশিও দেওয়া আছে হাইড্রোজেনের জন্য 1.4। তা কি করবেন, T এর সাথে B এর রিলেশন, রাইট? T1 ভাগ T2, B2 ভাগ B1 হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। তাহলে T1 কত, 0 ডিগ্রি ছিল, 0 মানে 273, T2 আমরা জানি না, এবং B2 হচ্ছে 0.5 dB হোল টু দ্য পাওয়ার 1.4 মাইনাস 1। এখান থেকে dB কাটা যাবে, 0.4 আর 273 ভাগ T2, এখান থেকে আপনি T2টা পাবেন। দেখেন কারো আসছে কিনা, 273 ভাগ 0.5 to the power 0.4, 360.22 360.22 কেলভিন। তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার কি হবে, 360.22 মাইনাস 273, 87.35 এত কেলভিন। হ্যাঁ, এত কেলভিন, অথবা ঠিক এত সেন্টিগ্রেডও লিখতে পারেন, একই জিনিস, পার্থক্য তো টেম্পারেচার একই হবে। এই যে এখানে লেখা আছে সেন্টিগ্রেডে লেখা আছে, তো পার্থক্য এই কারণে সেন্টিগ্রেড আর কেলভিনের ভ্যালু সেম আসবে, সমস্যা নাই। 6 নাম্বার কোশ্চেনটা দেখেন, a certain quantity of air has its volume 0.028 meter cube at a pressure of 1.25 bar and 25 degree centigrade। সব দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। ইট ইজ compressed to ভলিউম এত, হ্যাঁ, ভলিউমটা কম্প্রেসড করে এত হইলো, এবং অ্যাকর্ডিং টু দ্য ল PV 1.3 equal constant, find the final temperature and work done during compression. Also determine the reduction in pressure at constant volume required to bring air back to original temperature। এই ম্যাথটা করার চেষ্টা করি না আপনারা। এটা হচ্ছে প্রথমে কিন্তু সে PV 1.3 কনস্ট্যান্ট লতে সে কম্প্রেসড হইলো, হ্যাঁ, কম্প্রেশন হয়েছে, এই যে ব্যাপারটা এরকম। সে কিন্তু ফার্স্টে কম্প্রেশন হচ্ছে, A1 A2, এখান থেকে সে কিন্তু ফার্স্ট প্রসেসে কি হলো, কম্প্রেসড হলো। এটা পিভি ডায়াগ্রাম। সেকেন্ড কি বলছে, সেকেন্ড আপনাকে বলছে ফাইন্ড দ্য ফাইনাল টেম্পারেচার এন্ড ওয়ার্ক ডান ডিউরিং কম্প্রেশন। তার মানে
এই কম্প্রেশন শেষে আপনাকে টেম্পারেচার T2 হোয়াট এবং ওয়ার্ক ডান, অর্থাৎ এই জায়গার ওয়ার্ক ডান কত হয়েছে, এই জায়গার ওয়ার্ক ডান হোয়াট, এই জিনিসটা বের করতে বলছে। Also determine the reduction in pressure at a constant volume required to bring the air back to its original temperature. মানে 1 এ যে টেম্পারেচারটা শুরু হয়েছে এটাকে আপনি কনস্ট্যান্ট কি ভলিউমে, কনস্ট্যান্ট ভলিউমে আপনি এটাকে রিডাকশন করবেন, নিচের দিকে নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে এসে আরেকটা প্রসেস তৈরি করবেন যেটা হচ্ছে 2 এবং 3, এবং এটা হবে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এবং এই T1 লজিক হচ্ছে T1 সমান T3। বুঝতে পারছেন চিত্রটা? প্রথম আপনাকে বলে দিছে কম্প্রেশন করার জন্য, হ্যাঁ, কি 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 লতে PB 1.3 কনস্ট্যান্ট, তার মানে পলিট্রপিক প্রসেস। এটা আপনার ওয়ার্ক ডান বের করতে বলছে এবং এই 2 তে টেম্পারেচার বের করতে বলছে। তাহলে আপনি এই জিনিসটা বাদ দিয়ে এই ম্যাথটা করতে পারবেন না, বের করতে পারবেন না, সব তো জি দেওয়াই ভাইয়া আছে। পারবো। এখন আপনাকে আবার বলছে এই 2 থেকে 3 তে প্রেসারটা কি করতে হবে, রিডাকশন করতে হবে। রিডাকশন মানে কমাইতে হবে, রিডাকশন। প্রেসারটা কমিয়ে এমন ভাবে কমাবেন যে T3 টেম্পারেচারটা T1 এর টেম্পারেচারের সমান হবে। এই ম্যাথটা করবেন, এই ম্যাথটা আপনাদের মাথা অনেক নাড়া দিতে পারে। সো এটা ভালো মতো দেখি। ওকে ফাইন, আমি আরেকটা ম্যাথ আলোচনা করি, 4 নাম্বারটা। এই স্ফেরিক্যাল ভেসেল 1.5 ডায়ামিটার কন্টেইনিং এয়ার 40 ডিগ্রি ইজ ইভাকুয়েট till the vacuum inside the vessel becomes 735 millimeter of Hg. Calculate the mass air pump out if the tank is then cooled to 3 degree centigrade. What will be the final pressure of the in the tank? Take atmospheric pressure. দেখেন প্রাথমিক অবস্থায় যে কাজটা করতেছে, স্ফেরিক্যাল ভেসেলের আয়তন তো বের করতে পারবেন। স্ফেরিক্যাল ভেসেলের আয়তন কি হবে? স্ফেরিক্যাল কোন শেপের আয়তন কি 4/3 পাই আর কিউব না? জি ভাই। এটাকে আপনি π/6 ডি কিউবে লিখতে পারবেন, একই জিনিস, একই জিনিস, বুঝছেন? তাহলে আপনি ভলিউম পেয়ে যাচ্ছেন। ভলিউম যদি পেয়ে যান, জি ভাই। এই টেম্পারেচার, হ্যাঁ, এবং প্রাথমিক অবস্থায় সে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে আছে, তার মানে তার পি এর মান কত? 760 mm মিলিমিটার অফ Hg কিনা? মানে 101। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, ওটাই বলেন আপনি, 101.325 প্যাসকেল। জি তাহলে দেখেন ভলিউম পাচ্ছেন ডায়ামিটার থেকে, টেম্পারেচার আসতে দেওয়া, পিও আমি বলে দিছি 101.325 প্যাসকেল। তাহলে আপনি ওখান থেকে কি এম বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। এম প্রথমটা পেয়ে গেলেন, M1 পেয়ে গেলেন। ওকে, এরপর দেখেন M2 কিভাবে বের করবেন। এরপর বলছে এখানে এটাকে এমন ভাবে সরিয়ে নেওয়া হলো till the vacuum inside the vessel becomes 735 mm of Hg, অর্থাৎ এটাকে এমন ভাবে আপনি বাতাসটাকে ছেড়ে দিচ্ছেন যে এটা নেগেটিভ, ভিতরের ভেসেলের ভিতরে এটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট করছে, হ্যাঁ, যেটা হচ্ছে 735 mm of Hg। এটা কিন্তু নেগেটিভ ভ্যাকুয়াম, এই যে ভ্যাকুয়াম লেখা আছে, ভ্যাকুয়াম প্রেসার তৈরি করতেছে। তাহলে ওর প্রেসার কত হবে? ও যদি ভ্যাকুয়াম প্রেসার তৈরি করে, হাইড্রোলিক্সে করছেন একটু একটু করে, দেখেন পি অ্যাবসোলিউট সমান হচ্ছে পি অ্যাটমসফিয়ার প্লাস পিজি। জি তো আমার পি, আমরা তো পি অ্যাবসোলিউট নিয়ে কাজ করছি, যেহেতু প্রথমটার আমি অ্যাটমসফিয়ারিক প্রেসার ধরছি, তার মানে সেকেন্ডটার গ্যাস প্রেসারের সাথে অবশ্যই অ্যাটমসফিয়ার কনসিডার করতে হবে না? হবে। জি ভাই। এটা হচ্ছে 760 mm মাইনাস আপনার প্রেসার কত আসছে 735। 735। এখান থেকে একটা ভ্যালু আসবে, যেই ভ্যালুটার আপনি কি করবেন, প্রেসার নির্ণয় করবেন, সেটাই হচ্ছে P2। বুঝছেন? জি ভাই। একটু কঠিন হচ্ছে মনে হয়, জি ভাইয়া বলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, না বুঝতে পারছি। না, এই ম্যাথটা একটু ব্যতিক্রম, তাই আসলে বলে দিচ্ছি আর কি। আমার এটা করানোর আমারও ইচ্ছা নেই, আপনারাও এটা বেশি প্যারা নেওয়ার দরকার নেই, এমনি তারপরেও করেন, সমস্যা নেই। তো P2 পেলেন কিনা?
P2 পেলেন, আর ভলিউম তো সেম, ভলিউম যেহেতু সেম, P2 ও যেহেতু বের করলেন, টেম্পারেচারও 40 ডিগ্রি, হ্যাঁ, তাইলে আপনি এখন M2 বের করতে পারবেন না, এই যে প্রেসার চেঞ্জের কারণে M2 টা বের করা যাবে না? জি ভাইয়া। যাবে, M2 বের করলেন, তাহলে M2 থেকে বা M1 থেকে M2 টা বাদ দিলে আপনার এই জিনিসটা আসতেছে না, ক্যালকুলেট দ্য মাস অফ এয়ার পাম্প আউট, পেয়ে যাচ্ছেন M এর মান। এরপর আপনাকে বলছে ইফ দ্য ট্যাঙ্ক ইজ দেন কুল টু 3 ডিগ্রি, অর্থাৎ ট্যাঙ্কটাকে আপনি ঠান্ডা করতে করতে 3 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসলেন, তাহলে আগে টেম্পারেচার কত ছিল? 40 ডিগ্রি, 40 এখন নিয়ে ডিগ্রি। আসলেন কত? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। হোয়াট উইল বি দ্য ফাইনাল প্রেসার? তাহলে 40 ডিগ্রির সময় প্রেসার কত ছিল? 101325 কিনা? জি ভাইয়া। তাহলে এই যে সেকেন্ড Pressure ছিল আর কি। টেম্পারেচার যে P2, আপনি P3 বা P2 যাই বলেন, এটা সেকেন্ড Pটা বের করবেন, শেষ, এটাই সলিউশন। তারপরেও করেন, করতে না পারলে বললেন, আর বললেও সমস্যা নাই, আমি আনসার দিব না আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমার ওই যে জিএমবি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল ম্যাথটা, জি ওটা কি কি হয়েছে, ওটা মিলে না কেন তোমার? ওটা তো ওই বিএমডি মিলে যাবে। আমির সোহেলের তো মিলছে নাকি, ও আন্তাজি লাস্টে থেকে মিলাই দিছে, আল্লাহ জানে। তোমার কি জিরো আসে না? জিরো না আসলেও সমস্যা নাই, সামথিং এরর তো থাকতেই পারে, তাই না? না ভাই, একটু সামথিং ফ্যাকশন না, আসে, একটু 17 ফ্র্যাকশন আসে আছে। আর কি, হালকা ফ্যাকশন আসে, হ্যাঁ হালকা ফ্যাকশন আসে। সমস্যা নাই, ওটা নিয়ে আফসোস করার দরকার নাই, তুমি রিল্যাক্সে থাকো। এখানে একটা জিনিস লেখা আছে, ফার্স্ট ল অফ আমার থার্মোডাইনামিক্স সোহেল লিমিটেশন। ভাই স্পাইরাল শেপটাকে অনেকটা দেখে দেখাতেন। আচ্ছা সোহেল, তোমারে ওটার সলিউশন গ্রুপে দিয়ে দিবে। সোহেল ওটার ইয়া করিস তো, ওটার পেজটা খুব সুন্দর মতো ছবি তুলে কিভাবে করছস, ওটা জিরো কিভাবে আনছস, ওই ক্যালকুলেশনটা ওরে দিস। আচ্ছা আচ্ছা ডিএস ভাইয়া। এখানে ভাই ফার্স্ট ল, স্পাইরাল শেপের চিত্রটা একটু দেখাতেন। হ্যাঁ স্পাইরাল শেপটা কেমন একটু বলে গেছি ভাই। স্ট্যান্ড ম্যাটেরিয়াল চ্যাপ্টার 1 না কি? ভাই, স্পাইরাল শেপ মানে ও স্পাইরাল শেপ, স্পাইরিক্যাল ভেসেলের চিত্রটা কেমন? ও ও ও ওইটা হচ্ছে, মনে করো এরকম আর কি, এরকম একটা ভেসেল আর কি, 3 ডাইমেনশনালি, হ্যাঁ 3 ডাইমেনশনালি চিন্তা করতে হবে। জি জি জি, মনে পড়ছে ভাই। এই এখানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স লিমিটেশন করে লেখা আছে, এগুলো তোমরা পড়ে নিও, হ্যাঁ এগুলো পারবা, খুব ইজি। এখানে কথাগুলো আমি একটু বুঝাই দিই। এই ফুয়েলটা বলতেছে ওরা কি ওয়ার্কে নেওয়া যাবে, টিক মার্ক ফার্স্ট লতে, কিন্তু ওয়ার্কে ফুয়েলে এনার্জিতে আনা যাবে না, তাপে আনা যাবে না, এটাই বলতেছে লিমিটেশন। তারপর সেকেন্ডটাতে দেখেন, স্পন্টানাস does not say whether the process will occur on or not, তাইলে অর্থাৎ প্রসেসটা ঘটবে, কিন্তু আমরা যেই গ্যাসটাকে বার্ন করছি ওই গ্যাসটার এক্সপ্লোশনটা কিন্তু কন্টিনিউয়াস নাও হইতে পারে, ও কিন্তু ডিসকন্টিনিউয়াস এক্সপ্লোশনও হইতে পারে না, মানে ওর মধ্যে যে এনার্জিটা আছে সেটা রিলিজ তো রেগুলারও হইতে পারে, ইরেগুলারও হইতে পারে, ঠিক আছে, এটাই বলতেছে। কিন্তু কখনোই ওই ইরেগুলার এনার্জি গুলাকে আপনি কখনোই রেগুলার একটা এনার্জিতে আনতে পারবেন না, সেটাই বলতেছে সেকেন্ডটাতে। থার্ডটাতে বলতেছি কি দেখেন, হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে তাপ আসা সম্ভব, বাট লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে কাজ ইম্পসিবল, এই যে ক্রস রাইট মার্ক, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর কালকেও ক্লাস অফ থাকবে, এরপর দিন হবে, একদিন পর একদিন হোক, হ্যাঁ মাসুদ, সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে ভাই। না ভাই তাহলে দুইজন আমাদের আসলে দুই পক্ষেই ভালো হয় আর কি, তাহলে রিল্যাক্স থাকা যায়। ক্লাসগুলো মানে সারতে পারবো মাঝখানে, ও হ্যাঁ, মানে আর যেগুলো পড়া দিচ্ছে। রাইট রাইট, আজকে পড়া কিন্তু হিউজ আছে, আজকে এমনি আপনার একদিন সময় লাগবে, ভালো মতো যদি আসলে কনসেন্ট্রেশন দেন আর কি পড়ায়, তাহলে আপনার আসলেই সময় লাগবে। ওকে তাহলে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ওকে ভাই, সোহেল ভাই এখনই দিয়ে দিয়েন এটা।